হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চাউমিন। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই সামান্য উপকরণে কীভাবে আজকে চাউমিন বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা চাউমিন পছন্দ করো এইভাবে একবার অবশ্যই রান্না করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর বাচ্চারা যারা সবজি পছন্দ করে না তাদেরকে এই রকমভাবে চাউমিন বানিয়ে দিলে কিন্তু তারা বুঝতেই পারবে না আর খেয়েও নেবে। প্রথমেই আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিচ্ছি চাউমিনটা সেদ্ধ করে নেব, তার জন্য। জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিলে চাউমিনগুলোর ভিতরে ভালোভাবে লবণটা ঢুকবে, এটা খেতেও স্বাদ হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। ব্যাস, এবার জলটা হালকা যখন গরম হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দিলাম চাউমিনগুলো। চাউমিনটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। চাউমিনটা দিয়ে একটুখানি আমি জলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটা সেদ্ধ হতে দেবো ওই 3-4 মিনিট মতো। বেশিক্ষণ লাগে না, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আমার ভালো লাগে না। দেখো আমার খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে গেছে, 3-4 মিনিটের মধ্যেই হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার নিভিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব, আর ছেঁকে উপর থেকে প্লেন জল দিয়ে একটু ধুয়ে নেব। আর এখানে দেখো আমি সবজির মধ্যে নিয়েছি আলু কুচি, গাজর কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারো। ব্যাস, এবার আমি ওই কড়াইতেই আমি আবারও পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। প্রথমে আমি অল্প তেল দেবো, খুব বেশি তেল দেবো না। প্রথমেই তেলটা গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি কিছু দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ চীনা বাদাম। চাউমিনের মধ্যে একটু চীনা বাদাম দিলে খুব ভালো লাগে খেতে। এটা পুরোটাই অপশনাল, তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতেও পারো, নাও দিতে পারো। ব্যাস, এবার আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, বাদামগুলো তুলে নিলাম। তারপর আমি একটা ডিম ওই কড়াইতে দিয়ে দিলাম। ওই তেলের মধ্যেই ডিমটাকে একটুখানি ভুজিয়ার মতো করে একটু ভেজে নেব। তবে তোমরা কিন্তু চাইলে এই চাউমিনের মধ্যে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারো, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি তো বললামই, বিনস দিতে পারো। তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি দিয়ে করবে। এই রকমভাবে চাউমিনটা করলে কিন্তু বাচ্চারা একদম মন ভরে খেয়ে নেবে আর খুব মজা করেও খাবে। দেখবে একদিন বানিয়ে দেখতে পারো তোমরা এরকমভাবে, খুবই ভালো লাগবে। এদিকে দেখো কথা বলতে বলতে আমাদের ডিমের ভুজিয়া কিন্তু একদম রেডি। আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইবার ওই কড়াইতে আমি আরও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু কুচি আর গাজর কুচি। এই আলু কুচি আর গাজর কুচিগুলোকে খুব সরু সরু করেই কাটতে হবে, যতটা সরু করে কেটে নিতে পারবে ততই ভালো। তারপরে দেখো আমি এগুলোকে একটুখানি হালকা করে ভেজে নেব, খুব পোড়া পোড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তারপর আমি দেখো হালকা করে একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তোমরা কিন্তু লঙ্কাটা বাচ্চারা খেলে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবে। এবারে একটু ভাজা হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দিচ্ছি। আর এই চাউমিন রান্নাটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। ছোটোবেলায় স্কুলের টিফিনে এই রকমভাবেই মা চাউমিন তৈরি করে দিত, আর সেটা যে কী তৃপ্তি ভরে স্কুলের টিফিনে খেতাম সেটা আর বলার মতো নয়। ব্যাস, আমাদের একটু আলু গাজরটাও ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি দিয়ে দিলাম চাউমিনটা সিদ্ধ করে যেটা রেখেছিলাম, সেই সিদ্ধ চাউমিনটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় আমি এবার এর মধ্যে দিয়ে দেব ডিমের ভুজিয়াগুলো আর চিনাবাদামগুলো। এবার এই ডিমের ভুজিয়া চিনাবাদামগুলোকে চাউমিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে কিন্তু তোমরা চাইলে সসও অ্যাড করতে পারো। আমি কোনো রকম সস রান্নার সময় ব্যবহার করব না, শেষে দেব। তোমরা চাইলে কিন্তু এখানে তোমরা গ্রিন চিলি সস দিতে পারো, বা সয়া সস বা টমেটো সসও দিতে পারো। আমি একদম ঘরোয়া পদ্ধতি তৈরি করব তো, তার জন্য ওইসব কিছু দিচ্ছি না। এবার দেখো চাউমিনটা আমাদের একদম রেডি। নামানোর কিছুক্ষণ আগেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাও তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, খুব বেশিও না খুব কমও নয়। ব্যাস, এবার আমরা গরম গরম নামিয়ে নিয়েছি আমাদের চাউমিন। আর দেখো ওপর থেকে একটু পরিমাণে সস দিয়ে দিয়েছি। খুবই ভালো লাগে এইরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন তৈরি করে খেতে। আমি জানি তোমরা সকলেই চাউমিন তৈরি করতে পারো, এটা নতুন কিছু নয়। তবে এই রকমভাবে একবার চেষ্টা করে দেখতে পারো, বাড়ির বাচ্চাদেরকে দিতে পারো সবজি দিয়ে, দেখবে খুব মজা করে খাবে। আর তাদের সবজিও খাওয়া হয়ে যাবে, বুঝতে পারবে না যে সবজি খেয়েছে। তো ফ্রেন্ডস, রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।